এবার রাস পূর্ণিমায় ইসকন মায়াপুরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং সেই সুবাদে আমি অনেক গ্রন্থ আবার কিনেছি। এবারে গ্রন্থের সংখ্যা একটু কম আছে কারণ খুব সম্প্রতি আমি অনেকগুলো গ্রন্থ কিনে এনেছি। ৩০টিরও বেশি গ্রন্থ। তাই এবারে খুব বেশি গ্রন্থ কিনতে পারিনি। অত্যন্ত অল্প কিছু গ্রন্থ কিনে আনতে সম্ভব হয়েছি। তো সেই গ্রন্থগুলো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করে নিচ্ছি। সর্বপ্রথমে আমি গৌরগোবিন্দ স্বামী মহারাজের 'অশান্তি কেন' এই গ্রন্থটির ব্যাপারে একটুখানি সংক্ষিপ্ত আকারে বলি। এই গ্রন্থটি মূলত মহারাজ আমাদের কৃষ্ণ ভক্তির ব্যাপারে বিভিন্ন রকম যে বক্তৃতা আছে, সেই বক্তৃতাগুলির এটি একটি সংকলন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জীবে দয়া, জড়বিজ্ঞান, আধুনিক সভ্যতা, জল থেকে বাইরে আসা মিনো, তত্ত্ব জিজ্ঞাসা, দুরন্ত কাম, ধর্ম অধর্ম, অজিত জিত, অশান্তি কেন, কেন বাঁচবো ইত্যাদি নানা বিষয়ে তিনি আমাদেরকে ব্যাখ্যা করেছেন এবং সবথেকে সুন্দর যেটা আপনাদের লাগবে পড়ে যে প্রত্যেকটা যে তত্ত্ব, সেই তত্ত্বগুলোর মধ্যে যে শ্লোকগুলো আছে, অনেক সময় অনেকে শ্লোকের অর্থ বুঝতে পারে না। তখন মহারাজ কি করেন শ্লোকের সাহায্যে এগুলোকে বোঝান। তো সেগুলো খুব সুন্দর লাগবে শুনতে। শ্লোক পড়ে অত্যন্ত ভালো লাগবে। এই যে গ্রন্থটা আমি এখন খুললাম না, একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছে। মায়াপুরের গ্রন্থগুলোর এই একটা বৈশিষ্ট্য, এই প্রত্যেকটা গ্রন্থ থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসে। তো এই গ্রন্থটা খুব সুন্দর একটা বড় মোট ভালোই গ্রন্থটা বরাকর। এছাড়া এখানে মহারাজের কিছু বাংলা গ্রন্থাবলী আর উড়িয়া গ্রন্থ সম্ভার দেয়া হয়েছে, যেগুলো আপনারা দেখতে পারেন। আমি ডিটেইলে এই গ্রন্থটা নিয়ে পরে আলোচনা করব। তারপরে যে গ্রন্থটা সেটা হচ্ছে 'আনন্দের সীমানায়'। এটা জয়পতাকা স্বামী মহারাজের লেখা একটি গ্রন্থ। দাঁড়ান তার আগে এগুলো সরিয়ে দিই। তাহলে খুব সংক্ষেপে ভালো করে বোঝাতে পারব। 'আনন্দের সীমানায়' জয়পতাকা স্বামী মহারাজের একটি গ্রন্থ। বেশ পুরনো গ্রন্থ। অনেকদিন আগেই বেরিয়েছিল এটা। ২০২০ সালে বেরিয়েছিল। ১৯ সালে বেরিয়েছিল অ্যাকচুয়ালি। ২০ সালের ২য় সংস্করণ। এই গ্রন্থটা আছে ভিক্টোরি অন দ্য পাথ অফ লিমিটলেস জয়। এই গ্রন্থটার বাংলা অনুবাদ। এই গ্রন্থটা ভিক্টোরি ফ্ল্যাগ। ভিক্টোরি ফ্ল্যাগ হচ্ছে জয়পতাকা স্বামী মহারাজের যে নাম, জয় পতাকা, সে ভিক্টোরি ফ্ল্যাগ। সেক্ষেত্রে ভিক্টোরি ফ্ল্যাগ পাবলিকেশন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণই হচ্ছেন লক্ষ্মীর অন্তরঙ্গ মালিক। জড় বাসনার শৃঙ্খলা আবদ্ধ থেকে উচ্চ বাসনা পোষণ করা, ভক্তিযোগ, সমস্ত ব্যাধির ঔষধ, জাগতিক ভাবনা থেকে কৃষ্ণ ভাবনা, শিল প্রপাতের সংক্ষিপ্ত জীবনী। এইভাবে পুরো গ্রন্থটি আছে। এই গ্রন্থটি জড় বাসনার আমি এখনো যেহেতু পড়িনি, তাই আমি মূল বিষয়বস্তু কি আছে সেটা তো বলতে পারব না। তবে যা পড়ে মনে হচ্ছে যে এখানে ভক্তিযোগের ব্যাপারে, জড় বাসনার ব্যাপারে অত্যন্ত সুন্দরভাবে মহারাজ কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝান। সে বেশ ভালো, ভালো উদাহরণ দিয়ে কখনো, কখনো মহারাজ নিজের যে ব্যক্তিগত কিছু আ ঘটনা আছে, সেই ঘটনা থেকেও আমাদের উদাহরণ দিয়ে বোঝান। যেটা আমার খুব ভালো লাগে। তো এই কারণে আমি এই গ্রন্থটা অবশ্যই পড়ে আপনাদেরকে ভালো করে বলব যে কিসের ব্যাপারে আছে। এরপরে যে গ্রন্থটা আছে সেটা আমি ডবল কিনে ফেলেছিলাম। কারণ আমি বুঝতে পারিনি যে এটা একই গ্রন্থ। আমি ভেবেছিলাম দুটো আলাদা। তো অমৃতবর্ষণ, এটা অমৃতবর্ষণ। তবে হ্যাঁ, এই গ্রন্থটা বেশ পুরনো সংস্করণ। এজন্য এটা আমি রেখে দেব। একটা পুরনো সংস্করণ রেখে দেব। কারণ এখানে মহারাজের অনেক দুর্লভ ছবি রয়েছে। খুব সুন্দর, সুন্দর দুর্লভ ছবি রয়েছে। তাই আমি এই গ্রন্থটা ফেরত দেব না, ঠিক করেছি। আর এই গ্রন্থটা হচ্ছে নতুন সংস্করণ বেরিয়েছে যেটা। তো এই গ্রন্থটাতে কি, কি রয়েছে দেখি চলুন। আচ্ছা, নির্ভীকতা আনন্দ, সদ্গুরুর করুণায় মহাজাগরণ, পরম ব্রহ্মের অন্বেষণ করার এখনই সময়, আর শুদ্ধ ভক্তরা পারমার্থিক মুক্তির সর্বোচ্চ স্তরে রয়েছেন। অর্থাৎ খুব সুন্দরভাবে এই গ্রন্থটি তৈরি করা হয়েছে এবং এখানে শুদ্ধ ভক্তির ব্যাপারে এবং সদ্গুরুর ব্যাপারে যে অনেক কিছু আলোচনা করা হয়েছে সেটা বুঝতেই পারছি। এরপরে ২য় গ্রন্থে চলে যাই, ৩য় গ্রন্থে চলে যাই। এই গ্রন্থটা একসাথে দেখাচ্ছি কারণ এই গ্রন্থটা আমি বিনামূল্যে পেয়েছি। আমাকে আমি যখন ইসকন মায়াপুর থেকে চলে আসছিলাম, তখন ওখানে যে জগন্নাথ মন্দিরটা আছে, ঢুকতেই দেখবেন মায়াপুর ঘাট পেরিয়ে জগন্নাথ মন্দির পড়ে ডানদিকে। তো সেখান থেকে আমি যখন এই গ্রন্থটা সংগ্রহ করলাম, তখন ওরা বললেন যে, এই গ্রন্থটার সাথে কিছু বিনামূল্যে গ্রন্থ আছে। তো নৃসিংহ চতুর্দশী বলে এই গ্রন্থটা উনি আমাকে দিলেন। তো বললেন যে, এই গ্রন্থটার যে টাকা সেটা ভক্তরা অলরেডি পে করে দিয়েছে। তো এই গ্রন্থটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের জন্য। তো এই গ্রন্থটা আমাকে দিলেন এবং আমি গ্রন্থটা পেয়ে অত্যন্ত আনন্দিত হলাম। কারণ বিনামূল্যে পেয়েছি বলে না, কারণ গ্রন্থটা সত্যিই খুব, খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ নৃসিংহ চতুর্দশীর ব্যাপারে। এছাড়াও এর সাথে আমি এই বৃন্দাবন 1975 গ্রন্থটা পেয়ে আরো খুশি হয়েছি। এখানে মূলত বহুপাদের যে past times গুলো সেগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। ১৯৭৫ সালের বৃন্দাবনের কাহিনীগুলো। তো এই কারণে এই গ্রন্থটা আরো সুন্দর লাগলো আমার। আর এটা হচ্ছে তত্ত্বদর্শন। তত্ত্বদর্শন গৌরগোবিন্দ স্বামী মহারাজের লেখা। এখানে অনেক বিষয় আছে। মানে আমি পড়ে বলতে পারব না। এখানে প্রচুর বিষয় আছে। আপনারা সূচিপত্র থেকে হয়তো বুঝতেই পারছেন, আন্দাজ লাগাতেই পারছেন যে কত রকম বিষয় রয়েছে এই গ্রন্থটাতে। গ্রন্থটার দাম খুব বেশি না, ৳১৫০ মতো দাম এবং খুব সুন্দরভাবে এই গ্রন্থটা যে প্রিন্টিং কোয়ালিটি অত্যন্ত সুন্দর, পেজ কোয়ালিটি অত্যন্ত সুন্দর। আ আমি সত্যি কথা বলতে কি আজকের দিনে ৳১৫০ এরকম গ্রন্থ দেওয়া খুবই কষ্টকর ব্যাপার। আপনারা যে দেখবেন বিভিন্ন রকম যে গ্রন্থগুলো এত মোটা গ্রন্থ কেউ ৳১৫০ দেয়, আমি তো বলব সম্ভব না। এই গ্রন্থটার দাম মিনিমাম ৳৩০০-৪০০ হবে আজকালকার দিনের যে প্রিন্টিং কস্ট হিসাবে। কারণ এর পৃষ্ঠা এত সুন্দর আর এর ছাপা এত সুন্দর, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমার ভাগ্যকে, সৌভাগ্যকে যে এই গ্রন্থটা ৳১৫০ দাম হতেও পারে। তো তাই হোক, কিন্তু তার থেকে বড় কথা গ্রন্থটা অত্যন্ত সুমদ সমৃদ্ধে ভরা। কিসের সমৃদ্ধে? কৃষ্ণ ভাবনার সমৃদ্ধে। তত্ত্ব যা এর মধ্যে আলোচনা করা হয়েছে না অনেক সুন্দর, সুন্দরভাবে, সেগুলো পড়ে আমি খুব সত্যি রিলিজ করেছি। তো এই গ্রন্থটা খুব সুন্দর গ্রন্থ, এটা আমি আলাদা করে একটা ডিটেইল রিভিউ দেব আপনাদের অবশ্যই।
তারপরে যে গ্রন্থটা আমি বলব সেটা একটা সংক্ষিপ্ত গ্রন্থ 'শ্রীমদ্ ভাগবতামৃত কণা'। এই গ্রন্থটা মূলত ভাগবতের কিছু শ্লোক এবং তার বিষয়ে ব্যাখ্যা, তার বিষয়ে যে বিভিন্ন রকমের যে আলোচনা হয়েছে, বিভিন্ন রকমের মানে কি বলবো? আ সত্যি কথা বলতে কি আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে তাহলে বেটার হবে। পরিশিষ্ট দেখতে পাচ্ছেন। শ্রীমদ্ ভাগবতামৃত কণা মূলত ভাগবতের বিভিন্ন রকমের শ্লোক থেকে আলোচনা করেছে। গ্রন্থটা আমি কিন্তু পড়িনি। এজন্য আমি ভালোভাবে বোঝাতে হয়তো পারছি না। হয়তো পড়লে আরো ভালো করে বোঝাতে পারব। পুরুষাবতার, গুণাবতার, লীলাবতার, শ্রেষ্ঠত্ব নিরূপণ ইত্যাদি নানান বিষয় এখানে আলোচনা করা হয়েছে। সংক্ষিপ্ত গ্রন্থ এবং ভালো গ্রন্থটা। এরপরে যেটা আছে 'জীব জাগো' এটাও জয়পতাকা স্বামী মহারাজেরই লেখা। এখানে দেখি কি, কি ব্যাপারে আলোচনা করা হয়েছে। এই যে গ্রন্থটা এটা মূলত মহারাজের এই 'স্পিরিচুয়াল অ্যাওয়াকিং' এর পার্ট 2 এটা থেকে নেওয়া হয়েছে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক অধ্যায় রয়েছে। ১ম অধ্যায়, ২য় অধ্যায়, ৫ম অধ্যায় শিবের কাছে ব্রহ্মার প্রার্থনা, কৃষ্ণ কি পক্ষপাতী না পক্ষপাতশূন্য। অনেক বিষয় এখানে আলোচনা করা হয়েছে এবং সংক্ষিপ্তভাবে খুব সুন্দরভাবে আলোচনা করে রয়েছে। আর তারপরে যে গ্রন্থটা আমি সবার লাস্টে রাখছি এটা অত্যন্ত সুন্দর একটি গ্রন্থ। এটা মহারাজের ডায়েরি বলতে পারেন। মহারাজ যখন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া, মেলবোর্ন, কলকাতা এবং দক্ষিণ ভারতে ভ্রমণ করেছিলেন তখন ১৯৯৭ সালে তিনি প্রচুর মানে ডায়েরিতে আকারে লিখে রেখেছিলেন। আমি তো গ্রন্থটা এত সুন্দর করে পড়েছি। এই গ্রন্থটা আমি খুব ভালো লেগেছে। কারণ এখানে মহারাজ মানে কি বলবো তার নিজস্ব দৈনন্দিন কার্যকারিতা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে কি করা উচিত, কি করা উচিত না। মানে আমি খুব মানে এত ভালো লেগেছে গ্রন্থটা পড়ে প্রত্যেকটা পৃষ্ঠায় পাতায়, পাতায় আমি ইম্পোর্টেন্ট জায়গায় দাগিয়েছি। এবং প্রচুর ইম্পোর্টেন্ট জায়গা আছে এবং অনেক কিছু জানতে পেরেছি এই গ্রন্থটা থেকে আমি। যেমন এই গ্রন্থটা থেকে আমি জানতে পারলাম যে ব্রেইনস্টর্মিং বলে একটা জিনিস যেটা মহারাজ প্রায়ই করতেন। যে ভক্তদেরকে নিয়ে তিনি আলোচনা করতেন যে কারা কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য কি, কি আইডিয়া দিতে পারেন। এভাবে নতুন বিভিন্ন রকম আইডিয়া হতো। পানিহাটির ব্যাপারে অনেক কিছু জানলাম। পানিহাটির যে কি, কি হয়, পানিহাটিতে দই চিড়া উৎসবের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম এখানে। আরো অনেক কিছু ব্যাপারে জানতে পেরেছি এখানে। অনেক ছোট, ছোট বিমান আছে। ঠিক আছে? তারপরে এখানে এখানে দেখুন সকালে খাবার ছিল ২ ব্যাগ ভর্তি ২০ টি গমের রুটি। সাথে আর কিছু নেই। টমেটো, লেটুস, পনির কিছুই না। আমি বিস্মিত হই কেন মালয়েশিয়ার ভক্তরা মনে করে আমার শুধু রুটিই খাওয়া উচিত। মানে ভক্তের সাথে মহারাজের যে মিষ্টি আদান-প্রদান সেগুলোর কথাও এখানে উল্লেখ রয়েছে। ওকে? তারপরে এখানে জব দেয়া, তারপরে মহারাজের যে চিন্তাভাবনা যে দীক্ষা দেওয়ার সময় মহারাজ কি ভাবেন, সেই সমস্ত জিনিসগুলো এখানে উল্লেখ রয়েছে। তো জিনিসটা পড়ে আমরা মহারাজকে অনেকটাই ভালোভাবে বুঝতে পারবো আশা করি। যদিও গুরু মহারাজকে তিনি রহস্যময়, তাকে কেই বা বুঝতে পারেন। কিন্তু তবুও এখানে আমরা বুঝতে পারবো মহারাজের যে ভাবনা চিন্তা, কারণ মহারাজ নিজেই এই ডায়েরিটা লিখেছেন। দেখতে পারেন একটুখানি আপনারা পাতায়, পাতায়। আমি আর বেশি কিছু বলছি না। পাতায়, পাতায় যদি আপনারা দেখে পড়ে নিতে পারেন তাহলে হয়তো বুঝতে পারবেন। তাই এই বইটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের গ্রন্থ। আমি সর্বপ্রথম এমন একটা গ্রন্থ দেখলাম বাংলাদেশে যেটা কিনা খুব ভালো। নরমালি এর আগে বাংলাদেশে যেরকম গ্রন্থগুলো দেখেছি তাদের পিচ কোয়ালিটি বেশ পাতলাই লেগেছিল। বাট এই গ্রন্থটা সেটা কিন্তু খুব ভালো লিখছি। বাঁধাই-টাধাই পৃষ্ঠা খুব ভালো। বাংলাদেশের একটা গ্রন্থ এটা। এটা নিয়ে আমি একদিন ডিটেইলে আলোচনা করব। এটা ২০১৫ সালের প্রিন্ট। এখনো চলছে। প্রায় ১০ বছর আগেকার। হরে কৃষ্ণ।